পবিত্র বাইবেলের ইব্রিয়দের পত্রে লেখা আছে, বস্তুত যিশাইও যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। আবার 11 পদে লেখা আছে, অতএব আইসো, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। আমরা জানি ইসরায়েল জাতি পিতা ঈশ্বরের মনোনীত জাতি। তিনি যখন ইসরায়েল জাতিকে মোশির দ্বারা ইজিপ্ট থেকে, মিশর থেকে রক্ষা করে এনেছিলেন, তখন দুগ্ধমধু প্রবাহিত দেশের প্রতিজ্ঞা করেছিলেন এবং যিহোশূও তাদের নিয়ে সেই দেশে প্রবেশ করেছিল। কিন্তু যিহোশূও যে দেশে প্রবেশ করেছিলেন, সেই দেশ কিন্তু আল্টিমেট নয়। তারপরে প্রভু যিশু বলেছেন, পিতার গৃহে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছেন। এবং ইব্রিয়তে বলছেন যে যিহোশূর সেই দেশে প্রবেশ যদি বিশ্রামের দিন হতো, তবে নতুন একটা দিনের কথা ঈশ্বর বলতেন না। এবং ঈশ্বর যে বিশ্রামের কথা বলেছেন আমাদের প্রত্যেকের জন্য, সেই বিশ্রামের জন্য এই পুস্তকের লেখক আমাদের আহ্বান জানাচ্ছেন যেন আমরা তার জন্য প্রস্তুত হই। আমরা আলোচনা করছি সময়রেখা। ঈশ্বরের একদিন আমাদের সহস্র বৎসর। আদি পুস্তকে আমরা দেখেছি মাত্র 6 দিনে তিনি এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, এই অস্তিত্বের সৃষ্টি করেছিলেন। শুধুমাত্র পৃথিবী না, ব্রহ্মাণ্ড, স্বর্গ সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নেন। আদি পুস্তক 2 অধ্যায়তে যেমন আমরা পাই, এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তু গুচ্ছ সমাপ্ত হইল। পরে ঈশ্বর 7ম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই 7ম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই 7ম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আমরা দেখি মোশির ব্যবস্থায় সপ্তাহে 7ম দিন বিশ্রাম বার হিসেবে পালন করা হতো, কারণ মোশিকে আজ্ঞা দেওয়া হয়েছিল, পিতা ঈশ্বর 7ম দিনে বিশ্রাম নিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন তার মনোনীত জাতিও তার সাথে বিশ্রাম করুক। এবং ইব্রিয়দের পুস্তকে এইখানে যে বিশ্রামের কথা বলা হয়েছে, সেই বিশ্রামেও আমাদের যারা প্রভু যিশুকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি, পবিত্র আত্মায় সহভাগিতায় চলছি, তাদের সেই বিশ্রামে প্রবেশ করতে হবে। আমরা আলোচনা করছি 6 সহস্র বৎসর ধরে আমাদের জীবন কিভাবে কেটেছে। পিতা ঈশ্বরের একদিন সমান আমাদের 1 সহস্র বৎসর, এবং প্রত্যেকটা ঈশ্বরের দিনের সাথে আমাদের সহস্র বৎসরের তুলনা করেছি। 7ম দিন পিতা ঈশ্বর বিশ্রাম করেছিলেন এবং তিনি ইব্রিয়দের পুস্তকে যেমন লেখা আছে, তিনি চান আমরাও তার সাথে সেই বিশ্রামে প্রবেশ করি। 7 সহস্র বৎসর 2030 সালে ইসরায়েলীয় ক্যালেন্ডার অনুযায়ী পড়ছে এবং সেই সময় সেই সহস্র বৎসর অর্থাৎ ঈশ্বরের 7ম দিনে তিনি বিশ্রাম করবেন এবং সেই বিশ্রামে তার মনোনীত জাতি এবং তার আহুত পৃথিবীর মানুষ যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছেন এবং তার নামে তার সন্তান হয়ে উঠেছেন পিতা ঈশ্বরের, তারাও পিতা ঈশ্বরের সাথে সেই বিশ্রামে প্রবেশ করবে। যে প্রতিজ্ঞার কথা তিনি ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, দুগ্ধমধু প্রবাহিত দেশের প্রতিজ্ঞা, তা তিনি পূর্ণ করেছিলেন এবং তিনি আবার প্রতিজ্ঞা করেছেন সেই পিতার গৃহে যাবার এবং বিশ্রাম দিনের ভোজের, আর সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন। প্রভু যিশুর দ্বিতীয় আগমনের 2400 ভাববাণী আছে এবং তা অবশ্যই পূর্ণ হবে, কারণ প্রভু যিশুর প্রথম আগমনের 300 ভাববাণী প্রভু যিশু পূর্ণ করেছেন এবং আমাদের সেই বিশ্রাম দিনে পিতা ঈশ্বরের সাথে প্রবেশ করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। পবিত্র আত্মার সহভাগিতায় বাইবেলের বাক্যে অবিরত প্রার্থনায় রত থেকে যেন আমরা নিজেদের প্রভু যিশুর জন্য প্রস্তুত করতে পারি। তার মণ্ডলীকে তিনি নিতে আসবেন এবং সেই তুরিধ্বনির সাথে আমাদের তিনি গ্রহণ করবেন। প্রভু যিশু জয় হোক।